তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো বন্ধুগণ, বাংলা এখন কি চলছে? আরে প্রদীপ, বাংলা এখন অনেক কিছু চলছে এবং তার মধ্যে কিছু অন্যতম মুখ, যেরকম এখানে একজন কি করছে, কালো থেকে পরিষ্কার হওয়ার চেষ্টা করছে, সেটা আবার কিছু মাখামাখি করে। কি গো, দারুণ পরিকল্পনা একদম। তুমি পরিষ্কার মানে তুমি অস্ট্রেলিয়ান রাশিয়ান মাল হয়ে যাবা, কোনো চাপ নেই, তুমি পরিষ্কার হবাই। আবার কেউ এখানে দেখতে পাচ্ছি ফুটো দিয়ে ফুটো বোঝানোর চেষ্টা করছে। বুঝতেই পারছো তো, রাস্তার মধ্যে শুয়ে ফুটো দিয়ে ফুটো বোঝানোর চেষ্টা করছে। দারুণ পরিকল্পনা। তুমি একদিন সফল নিশ্চয়ই হবে। তুমি না মানে তোমরা একদিন সফল নিশ্চয়ই হবে, কোনো চাপ নেই। আবার এখানে দেখতে পাচ্ছি চুমু খেতে খেতে গাল লাল করে দিচ্ছে। উফ, কি স্বাদ, বিরাট স্বাদ। এত স্বাদ কেন? না মানে সত্যি এইভাবেও চুমু খায় স্বাদ নেওয়া যায়। ঠিক আছে, তো বন্ধুগণ, এইগুলো ছিল বাংলার সাধারণ মুখ। ঠিক আছে, বাংলার কিছু সাধারণ মুখের পরিকল্পনা আমরা দেখলাম। এইবার চলো দেখে নিই বাংলার কিছু অসাধারণ মুখের, না মানে টলিউডের অসাধারণ কিছু মুখ। না মানে একটা দিদি বর্তমান সমাজে তার লাউ দেখিয়ে কিছু কিছু ছেলেপেলের কলা ঝুলিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বিষয়। না মানে লাউটা এইভাবে দেখাচ্ছে, কলা দাঁড়াতে বাধ্য এবং কলা দাঁড়িয়ে সেখান থেকে টুকুস করে রসও চুয়ে পড়ছে। তো বন্ধুগণ, একটা বিশেষ বার্তা, এই ভিডিওটা শুধুমাত্র বড়দের জন্য। তুমি যদি একটুখানি ছোট হয়ে থাকো, ছোট ছোট আমার ভাই বোনেরা, তোমার ভিডিওটা থেকে দূরে থাকো, কারণ আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম করতে চলেছি। অনেক কিছু আমার চোখের সামনে তো ঘোরাঘুরি করছিল, যেই ভিডিওগুলো না বানালে আমার মনে হতো যে জিনিসটা খারাপই করলাম। তার জন্য ভিডিওটা আমি আজকে লিখলাম এবং বানাচ্ছি তোমাদের সামনে। তো ছোট যদি হয়ে থাকো তাহলে চলে যাও, আর যদি ছোট হয়ে পেকে যদি গেছো তাহলে নিজেরটা ধরে বসো, না হলে যখন তখন কিন্তু সেটা দাঁড়িয়ে রস চুয়ে পড়ে যাবে, পরে কিন্তু আমাকে বলতে পারবে না। না মানে আমি মেশিনের কথা বলছিলাম। তো চলো বন্ধুগণ, শুরু করা যাক। নামটি আমার প্রদীপ, না বলছে কোনো দ্বীপ। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শ্যাডেল। এই তো দিদি আমাদের কেক খাচ্ছি, আহা কি স্বাদ। এত সুন্দর ভাবে কেক খেতে হয়, না মানে এটার নামটা জানি কি ছিল, বাউলি না কি একটা জানি ছিল না, তাই না? হ্যাঁ, এই তোকে বলছিলাম, আমি তোকে কেকটার কথা বলছি, তুই অন্য কিছু কেন দেখছিস? কিরে মদন, তোর কাছ থেকে কিন্তু আমার এটা আশা করাই ছিল না। তোমাকে বলছি আমি, অন্য কিছু কেন দেখছো? দেখো কেকটা কি করে খেতে হয়, কেক খাওয়ার পরিকল্পনা দেখাচ্ছে। আবার নিচে তাকাচ্ছিস? সত্যি তোদের চোখের কোনো দোষ নাই, তোদের মনের দোষ, তোদের ধন সম্পত্তির দোষ। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখ ভালো করে দেখ। মেশিন দিয়ে রস চুয়ে পড়লে কিন্তু আমাকে বলতে পারবি না, ঠিক আছে? এখনকার দিনে এটা দেখার পর অনেকে রাত্রে ঘুম উড়ে গেছে, যেরকম আমার বন্ধুর পচার। বুঝতে পারছেন কষ্টটা? আরে খেঁচা, জীবন তো এরাই কাটাচ্ছে। জীবনে কত সুন্দর সুখ, কত সুন্দর সমৃদ্ধি তো এরাই করছে। আমরা কি করছি? এই যে চার দেওয়ালের ঘরের ভিতরে ঢুইকে নতুন নতুন ভাইরাল জিনিস দেখে শরীরের জোর মোট শেষ করে কেলায় শুয়ে থাকে। এর কোনোদিন জীবন কাটানো বলে? ভাই, জীবন এইভাবে কাটাতে হয়, মানুষকে দেখাতে হয়। কিন্তু সত্যি কথা বলতে না, দিদি একটা জিনিস ভুল করছে। দিদি প্রকৃতিকে দেখাচ্ছে, বাইরের অজানা মানুষদের দেখাচ্ছে, যারা জানাশোনা তাদের দেখাচ্ছে না। এটা কিন্তু বিরাট বড় ভুল। না মানে ওই আর ধন সম্পত্তির কথা বলছিলাম, সেরকম কিছু না। সবাইকে দেখাচ্ছে বাট আমাদের দেখাচ্ছে না, এরকম করলে হয় বলো তো? গজব বেইজ্জতি। এতদিন ভালো ছিলাম না, তোমাকে দেখার পর এখন আমার দারুণ লাগছে। আমি এখন আকাশে উড়ছি, পাখি আমাকে ঠোকর মারছে, ও পাশো পাখি চুমু খাই। কি সুন্দর দৃশ্য আমাকে দেখালে তুমি। ওহো, এরকম জিনিস দেখাও। আমি কিন্তু এমনি হট হয়ে গেছি, না মানে গরম আমার ভিতর থেকে এখন উর্বর পড়ছে। গরম জল নেবে নাকি? চলে আসো, এই হচ্ছে বিষয়, কোনো ব্যাপার না। আমার একটু গলাটা ধরে গেছে, সবাই মানে বুঝতেই পারছো আর কি। আরে পচা, দিদির গলায় একটুখানি সমস্যা আছে, আমার কাছ থেকে গরম জলটা নিয়ে দিদিকে দিয়ে চলে আয়, দেখবি দারুণ শান্তি পাবে। একদম শুধু গরম জলই, অন্য কিছু না। ঠিক আছে, কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? একদম ক্লিয়ার। না 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 না, তোমরাই বলো যদি বছরের শুরুতে যদি এরকম জিনিস দেখতে হয় তাহলে তো আমরা রোগা হবই। এই দেখো, শরীরে কোনো রক্ত মক্ত কিচ্ছু নাই, আমরা তো রোগা হবো। এরকম জিনিস আমাদের দেখাবে, আমরা রোগা হবো, আমরা কেলিয়ে পড়ে থাকবো, 1 সপ্তাহের শক্তি 3 দিনে বের করে দেবো। আমাদের দোষটা কোথায় তোমরাই বলো? এরকম জিনিস যদি দেখায় আমরা কি ঠিক থাকতে পারি? না মানে আমার বন্ধুগণের কথা করছি, আমি তো একদম বডি বিল্ডার, পাবলিক ফিগার, সারাদিন আমাকে চুমু খায়। না মানে ওই আর কি, পিঁপড়ায় মশায়, মানুষ খায় না। একটা কথাই বলবো, বছরের শুরুতে তুমি যা দেখিয়ে দিয়েছো, এবারে ছেলে পেলে সবাই একদম গরম হয়ে গেছে, উত্তাপ্ত হয়ে গেছে। কোন দিক দিয়ে আগুন ধরবে, কোন দিক দিয়ে নিভে যাবে বলাই মুশকিল। কিন্তু আমার মনে একটাই কথা, একটাই প্রশ্ন, অনেক ছেলে রাত্রের ঘুম কাটিয়ে দিয়েছো তুমি, অনেক বড় ভুল করেছো, অনেক কিছু করেছো, কিন্তু তুমি হয়েছো অনেক
ছেলের রাত্রের পরি, অনেক বড় স্বপ্ন নিয়ে তুমি চলে এসছো অনেক ছেলের মনে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু আমার মনে আরেকটা প্রশ্ন, গাছের ফল এত ঝুলে গেল কি করে? না মানে নুয়ে পড়েছে, একটুখানি দড়ি টড়িতে টান দিতে হবে, না হলে কিন্তু হবে না পচা। দড়িটা অর্ডার দেয় কিন্তু, ঠিক আছে, এইভাবে ঝুলে পড়লে হবে না। জিনিস দেখতে ভাল লাগে, একদম পুরো নুয়ে পড়েছে, কদিন পরে পিঁপড়াও চুষে চুষে খাবে। না মানে ওই আর কি ফলের কথা বলছিলাম। ফল পেকে গেলে তো পাখি মাখি এসে ঠোকর দেবেই, না মানে দেবেই, সত্যি দেবে, আমরা পাবো না, পাখি দেবে একদম, ঠিক আছে। তো বন্ধুগণ, এতক্ষণ ছিল টলিউড, ঠিক আছে। টলিউডের ব্যাপারে আমি কিছু কিছু কথা বললাম, ঠিক আছে, কেউ খারাপভাবে নেবেন না, হালকা মতো শুয়ে পড়ো। এবার চলে আসবো বাংলাউড, ঠিক আছে। বাংলাউডের এবার কিছু কিছু মিম দেখে নিই, কিছু কিছু ভিডিও দেখে নিই, যেগুলো না দিলে আমার ভিডিওটা একদম অসম্পূর্ণ থেকে যাবে, এবং আমি সেটা কোনোদিনও চাই না। তো চলো দেখা যাক। নদীটা দেখে সবাই, পাথর দেখে না। আরে ছি 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 ছি, এত কষ্ট কি করে রাখে? ঠিক আছে, কোনো চাপ নেই, তোমার নদীর পাথর কেউ দেখছে না, তোমার মনের ভিতরে যে নদীটা আছে, যে নদীর মধ্যে পাথর ঘোরাফেরা করছে, সেই পাথরটা কেউ দেখছে না, কোনো চাপ নেই। নেক্সট ভিডিওতে আমি তোমার পাথর, কণা, ছোট ছোট বাড়ির দানা আমি সব খুঁজে বের করবো। কি বন্ধুগণ, নেক্সট ভিডিও কি তুমি এর উপরে চাও? যদি চেয়ে থাকো কমেন্ট সেকশন এখনই বলে দাও, যেহেতু নেক্সট ভিডিও আমার পরিকল্পনা অনুযায়ী একে নিয়ে বানাতে চলেছি। কি দিদি, হালকা করে সিট বেল্টটা পরে টুকুস করে লেপের তলায় ঢুকে তৈরি থাকো, নেক্সট ভিডিও এরকম একটা ধামাকাদার নিয়ে আসতে চলেছি। না মানে বসে নিও ভালো করে, আর বাচ্চা ছেলেটাকে ঠিকঠাক করে খাও, তাকে নিয়ে অনেক কিছু বলবো না। মানে ওই যে প্রিন্স কে বলছিলেন, ঠিক আছে, রাজপুত্র, বিরাট বড় নাম প্রিন্স, ওহো মোহাম্মদ, আহারে ওরে সাব্বাস সাব্বাস, কি অ্যাক্টিং, কি অ্যাক্টিং। সত্যি এরকম যদি প্রতিভা আমাদের ঘরের আনাচে কানাচে ঘোরাফেরা করে, তাহলে কি আর আমাদের অন্য কিছু দেখতে হয়? ঠিক আছে, কোনো চাপ নেই, তোমরা কোনো চাপ নেবেই না। তোমরা আমার বাংলার মানুষ, আমার মনে প্রাণের মানুষ, তোমরা আমার কন্টেন্ট, তোমাদেরকে তো একটা বেনিফিট দেওয়াটা খুবই দরকার, তাই না? ঠিক আছে, বাংলাদেশের কিছু কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি তোমাকে খোঁজ করছে, তোমাকে নেওয়ার জন্য, তোমাদেরকে নেওয়ার জন্য। আমি কালকে রাত্রে না, আজকে রাত্রে এখনই এই সময় আমি ইমেলটা করতে চলেছি। এখন বাজে রাত্রে 1টা বেজে 2 মিনিট। নেক্সট ভিডিও আমি তোমাকে নিয়ে না নিলেও বাংলাদেশ তোমাকে খুঁজছে, না মানে ফিল্ম ইন্ডাস্ট্রি, অন্য কিছু না। চলো যাও, তোমরা 10 টাকায় বাইনা হবা একদম। কেমন দেখায়? ভগবান, তোমাকে আমি বলছি, এরকম কনফিডেন্স যদি থাকতো তাহলে আমি এক হাত দিয়ে ট্রেন দাঁড় করা দিতাম। ভগবান, এরকম কনফিডেন্স যদি আমার ভিতরে থাকতো তাহলে আমি এক হাত দিয়ে সারা পৃথিবী ইন্টার মাইরে দিতাম। ভগবান, যদি আমার মধ্যে এরকম কনফিডেন্স থাকতো তাহলে আমি বিয়ে বাড়িতে গিয়ে সবার সামনে এরকম করে একটা সেলফি তুলতাম। এরকম কনফিডেন্স কিন্তু আমার মধ্যে নাই, তোমার মধ্যে আছে ভাই, সত্যি ভাই। এই ঘরের 4 দেওয়ালের মধ্যে আমি ভিডিও বানাইতেছি, তবু আমার মনে মনে কইতাছে, কে জানি বাড়ির পাশ থেকে শুনতাছে, কিন্তু আমার কিছু করার নাই ভাই, কর্ম করে যেতেই হবে। ফল পাবো কি না পাবো সেটা পরের কথা, কিন্তু অনেক ফল আমি আজকের ভিডিওতে দেখিয়েছি। তোর আজকের রাতটা আমি রঙিন করে দিয়েছি, কোনো চাপ নেই, বিছানার তলে যা মাখামাখি করে শুয়ে পড়ো, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের কিছু কিছু মিম এবং কিছু কিছু সুন্দর সুন্দর দিদিদের সুন্দর সুন্দর ভিডিও, তার উপরে কিছু মূল বক্তব্য, ঠিক আছে। আশা করছি সকলে ভালো করেই শুনেছো। একটা কথা কি বলতো, সারাদিন খাটাখাটি করার পর অনেকে পরিশ্রম করে আমার ভিডিও দেখে, একটুখানি হাসে, একটুখানি মজা নেয়, এটাই আমার কাছে বেস্ট লাগে, ঠিক আছে। দেখো, একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই পরিশ্রম লাগে। তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে কটা পয়েন্ট দেখতে পাচ্ছ, 2টো, তাই না? 1 মিনিট, এই দেখো, এতগুলো শব্দ ভেবে চিনতে, এই পাশেও আছে, এই যে এতগুলো শব্দ ভেবে চিনতে লিখতে হয়, তারপরে তোমাদের সামনে সুন্দর করে বলিয়া রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে বুঝতেই পারছো পরিশ্রম কিন্তু ভাই থাকে, যে কোনো কাজের পিছনে পরিশ্রম থাকে। হ্যাঁ, এই পরিশ্রমটা একটুখানি চোখে দেখা যায় না। আমি যদি সারাদিন মাটি কাটি তাহলে মানুষের চোখে পড়বে যে না, ছেলেটা ঘাম ঝরিয়ে মাটি কাটছে। আরেকটা কথা তোমাদের আমি বলি, অনেক সময় আমার বলা হয় না, জীবনে যে মাটি কাটে, যে ফ্যান চালায়, আর যে হাত দিয়ে নৌকা চালায়, 3 জন মানুষের টাকা মারবে না, ঠিক আছে, কারণ তারা ঘামটা ঝরিয়ে তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, তোমার মালপত্র নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তো সারাদিন পরিশ্রম করার পর যেসব মানুষগুলো আমার ভিডিও দেখো, একটু কমেন্ট সেকশনে জানিয়ে, তোমাদের জন্য আলাদা কিছু নিয়ে আসার চেষ্টা করবো। আর নেক্সট ভিডিও তোমাদের রাই শর্মা, না মানে ওই তো ছাড়পোকাকে নিয়ে বানাতে চলেছি, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আজকে মতো শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কিছুই আমি চাইবো না, মানে আরেকটা কিছু আমি চাইবো না বললেই নয়, সাবস্ক্রাইবটা করে দিও, কমেন্ট সেকশনে বলো তোমার কিরকম লেগেছে, নেক্সট ভিডিও কাকে নিয়ে বানাবো সেটাও বলে দিও। তোমার পরিকল্পনা, আমার ভিডিও, কোনো চাপ নেই। চলো শুরু হচ্ছে কালকে, খেলা হবে আজকে, না মানে হয়ে গেছে। বাই, ভালো থেকো, আর কেউ গায়ে মাখবেন না, হালকা মতো শুয়ে পড়ো। দেখা হচ্ছে কালকে, খেলা হবে আজকে, নমস্কার।